إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر الآيات صدقت يا ربنا إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا الحمد لله সম্মানিত উপস্থিত মুসল্লিন কিরাম ফাদালে আযম আমরা আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে সুস্থতা রেখে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদ ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মালিকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ শেষ নবীর প্রতি তেলাওয়াত ও দরুদ সালাম প্রেরণ করে দেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে আমি সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি সূরাতুত তিন এক সুপরিচিত সূরা নয় কম বেশি হুজুররা এবং সাধারণ অন্য মানুষও এই সূরা কম বেশি জানে তিন মানে হচ্ছে ডুমুর ফল তিন মানে কি ডুমুর ফল ডুমুর ফলের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়ে দিলেন তাহলে অবশ্যই ডুমুর ফলটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আজকের আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে এই পৃথিবীতে যতগুলো মাখলুক এসেছে না কেন সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন না কেন সবচাইতে উৎকৃষ্ট ভালো মাখলুক কে বলেন তো উৎকৃষ্ট সেটা হচ্ছে মানুষ এবং সবচাইতে নিকৃষ্ট মাখলুক কে সেটা হচ্ছে মানুষ তাহলে সবচাইতে উৎকৃষ্ট অর্থাৎ ভালো সেটাও মানুষ আবার নিকৃষ্ট সেটাও মানুষ সেই উপলব্ধি করে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব তো আসুন এই সূরাটি নাযিল হয়েছে মক্কা নগরীতে এবং এই সূরাটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, তার প্রেক্ষাপটটা, তার শানি নজুলটা আমাদেরকে জানতে হবে।
এই সূরাটা যখন নাযিল হয়েছে তখন কিছু সংখ্যক বয়োবৃদ্ধ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজি করলেন এবং বললেন, কি বললেন? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের কিছু আরজি আছে, কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কথাটা কি, তোমাদের আরজিটা কি, তোমাদের প্রশ্নটা কি, বলো তো শুনি। কিছু সংখ্যক বয়োবৃদ্ধ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এখন বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, আমরা ঠিকমতো ইবাদতগুলো করতে পারি না, আমরা ঠিকমতো রুকু সিজদা করতে পারি না, আমরা ঠিকমতো আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করতে পারি না। তাহলে কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি জান্নাতের ব্যবস্থা করবেন কি করবেন না? এই কথা বললেন। যে কিছু সংখ্যক বয়োবৃদ্ধ মানুষ আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বয়স হয়ে গিয়েছে, আমরা ঠিকমতো ইবাদত করতে পারি না। যেমন যারা যুবক বয়স, ঠান্ডা কালে আসলে তারা তাহাজ্জুদের সময়, ফজরের সময় উঠলেও তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা বয়োবৃদ্ধ মানুষ, ঠিক মতো উযু করতে পারে না, ঠান্ডা লাগে, তারা কি এই ঠান্ডার সময় কি উঠে উযু করতে পারবে? একটু কষ্ট হবে না? হবে। তাহলে কি আমাদের কি জান্নাত হবে না? এই কথাটা বলছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু তোমরা শুনে রাখো, তোমাদের এখন নাই বয়োবৃদ্ধ অবস্থা হয়ে গিয়েছো, কিন্তু তোমাদের বয়োবৃদ্ধতার একদিনে তো হয় নাই। বয়োবৃদ্ধি কি একদিনে হয়? বয়স কি একদিনে হয়ে যায়? 40, 50, 100 বছর কি একদিনে হয়ে যায়? একদিনে তো হয় না। কিন্তু তোমরা যে বয়সটা পেরিয়ে এসেছো, যুবক কালটা তোমরা যে পেরিয়ে এসেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির যুবককাল থাকবে, শৈশবকাল থাকবে, বয়োবৃদ্ধকাল থাকবে, কাল তিনটি থাকবে। একটা শিশুকাল, একটা হচ্ছে যুবককাল, আর একটা হচ্ছে বৃদ্ধকাল। এই তিনটি কালে অপনীত করতে হবে। তিনটি কালে প্রত্যেকটা কম বেশি প্রত্যেকটা ব্যক্তিকে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে সবচেয়ে উত্তম এই তিনটি স্টাপের ভিতরে 1 নম্বর হচ্ছে শৈশবকাল, 2 নম্বর হচ্ছে যৌবনকাল অর্থাৎ যুবককাল, 3 নম্বর হচ্ছে বয়োবৃদ্ধকাল। এই তিনটি কালের ভিতরে সর্বোত্তম কাল কোনটি বলেন তো? সর্বোত্তম কাল কোনটি? সবচাইতে শিশু, যুবক এবং বৃদ্ধকাল, এই তিনটি কালের ভিতরে সবচাইতে উত্তম কাল কোনটি? যুবককাল। সবচাইতে উত্তম যুবককাল। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে বলেছেন, যে ব্যক্তি, কোন যুবক ব্যক্তি যদি তার যৌবনকালে, যুবককালে যদি একটি যদি ইবাদত করে, আর বয়োবৃদ্ধকালে যদি 70 গুণ যে ইবাদত করে, তাহলে এই যৌবনকালে, যুবককালে একটি ইবাদত যে সমপরিমাণ সওয়াব হবে, এই বৃদ্ধকালে সেই পরিমাণ সওয়াব হবে না। তাহলে কতটা দিয়েছেন যৌবনকালের তাগিদ। কিন্তু আমরা এই যৌবনকালটাকে হেলায় খেলায় কাটিয়ে দিই, তাই না? এখন আমরা বলি আমাদের এখনো পর্যন্ত হুজুর সময় আছে। সময় কি আমাদেরকে বলে আসবে? আমাদের কিছু কিছু সময় যে বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, এরকমটা হয় না? কিন্তু আমাদের কিছু সংখ্যক মানুষ, বোকা টাইপের মানুষ, তারা মনে করে আমাদের এখন অব্দি পর্যন্ত কি হবে, আমরা এখন অব্দি পর্যন্ত আমাদের সময় আছে হুজুর, পড়ি। যদি একটু নামাজ বন্দী ইবাদত কথা বলছেন, তো হুজুর এখনো সময় আছে। তার মানে আল্লাহ তাআলা একটু উনি মনে হয় সময়টা লিপিবদ্ধ করে নিয়ে এসেছে, এমনটা নাকি? এই পৃথিবীতে কোনো ব্যক্তি আছে, কোনো মাখলুক আছে যে তিনি নিজেই বলতে পারবে আমি অমুক সময় মারা যাব? বলতে পারবে? কেউ বলতে পারবে না। তার কারণ এটা আল্লাহই ভালো জানেন আমাদের কখন কোন সময় শেষ নিঃশ্বাস সে হয়ে যায়। এদিকে আমি না যাই, কিছু সংখ্যক বয়োবৃদ্ধ মানুষ আল্লাহ রাসূলকে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, তা আমাদের কি বয়োবৃদ্ধকালে আমাদের কি হবে? আমাদের ইবাদতগুলো কবুল হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তিকে 3টি কাল
পেরিয়ে আসতে হয়। 1 নম্বর আছে শিশুকাল, 2 নম্বর হচ্ছে যুবককাল, 3 নম্বর হচ্ছে বয়োবৃদ্ধকাল। কিন্তু কথা হচ্ছে কোন ব্যক্তি যদি যুবককালে যদি পেরিয়ে আসে, আর যুবককালে যদি মনে করো ধরো যে কোনো এক যুবককালে একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, রাত 3টার সময় আর উঠতে মন চায় না, কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা এই যৌবনকালে যুবককালে যে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আর এখন বয়োবৃদ্ধ হওয়াকালীন বয়োবৃদ্ধের কারণে সে 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, তোমরা শুনে রাখো, এই যুবককালে যে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততদিন পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজ তার আমলনামায় চলতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তোমাদেরকে দেখতে হবে তোমাদের যৌবনকালটাকে, যুবককালটাকে তুমি কিভাবে কাটিয়ে দিয়েছো। তখন আল্লাহ রাসূল বললেন, এই বয়োবৃদ্ধ মানুষদেরকে বললেন, আচ্ছা শোনো তো দেখি, তোমরা কি যৌবনকালটাকে অর্থাৎ যুবককালটাকে তোমরা কিভাবে কাটিয়ে দিয়েছো। শুনে রাখো, তোমরা যদি যুবককালটাকে যদি তোমরা ইবাদত বন্দেগী যদি কাটিয়ে দিতে পারো, যুবককালটাকে যদি ইবাদত বন্দেগী যদি কাটিয়ে দিতে পারো, হয়তো এখন বয়োবৃদ্ধ হয়ে গিয়েছো, ঠিক মতো প্রস্রাব পায়খানা কন্ট্রোল হচ্ছে না, হয় না এরকমটা? যাদের বয়োবৃদ্ধ হয়ে যায়, প্রস্রাবে কন্ট্রোল হয় না, তাদের পায়খানা কন্ট্রোল হয় না, দিশা থাকে না, কয় রাকাত নামাজ পড়লেন, এরকম হয় না? অবশ্যই হয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তিগুলো যৌবনকালে ইবাদত করার পরে যৌবনকালটাকে পেরিয়ে এসে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, ওই বয়োবৃদ্ধকালে যদি একটু যদি ইবাদত বন্দেগী যদি সর হয়ে যায়, তারপরে কোনো সমস্যা নাই। এই যৌবনকালে ইবাদতের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে উল্টাটা, আমাদের সমাজে উল্টা, আমাদের সমাজে যৌবনকালটাকে আমরা বিভিন্ন বেহায়াপনা খারাপ কাজে লিপ্ত করি। যখন আমাদের গ্রামের অঞ্চলে একটু কথা বলে, যখন আমাদের চামড়া ছিল টাইট, তখন আল্লাহর সাথে লাগিয়ে দিয়েছি ফাইট, আর যখন চামড়া হয়েছে ঢিল, আল্লাহর সাথে লাগিয়ে দিয়েছি মিল। এরকম তো নয়? যখন বিরুদ্ধ হয়ে গিয়েছে, তখন বলতেছে না আমাকে ইত্তেকাবে থাকতে হবে, কিন্তু যুবক বয়সে ইত্তেকাবে থাকে নাই, যুবককালে নামাজ পড়ে নাই, যুবককালে রোজা রাখে নাই, কিন্তু যখন বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, যৌবনকালের একটি ইবাদত আর বৃদ্ধকালের 70 গুণ ইবাদত, এই একটি ইবাদতের সমপরিমাণ হবে? হবে না। তার কারণটা কি? যুবককালে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, তার কারণ যৌবনকালটা কত, যুবককালে আপনার শেষ মেধা শক্তি জ্ঞান সম্পূর্ণ ঠিকঠাক থাকে, কিন্তু যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষটা তখন ঠিক মতো সেন্স কাজ করে না, প্রস্রাব পায়খানা ঠিক মতো করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, ওযু ঠিক মতো হয় না, কয় রাকাত নামাজ পড়ছে এই দিশাটা দিতে পারে না। কিন্তু যুবক বয়সে সম্পূর্ণ ঠিকঠাক থাকে। সেই কারণে আমাদেরকে যুবক কালটাকে আমাদেরকে তাগিদ দিতে হবে। তো সেই কারণে কিছু সংখ্যক সাহাবী যখন আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বয়স হয়ে গিয়েছে, আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথাই বলে দিয়েছেন, তোমাদের যৌবনকালটাকে যদি তোমরা ইবাদত বন্দেগী কাটাও, তাহলে তোমাদের কপাল ভালো। আর যদি যৌবনকালটাকে তোমার ঠিক মতো আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে না পারো, আর বৃদ্ধকালে যদি ইবাদত বন্দেগী করো, তাহলে কাজ হবে, কিন্তু 100%-এর ভিতরে 50% কাজ হবে, আর 50% নাও হতে পারে। কিন্তু যৌবনকালে অর্থাৎ যুবককালে আপনি ইবাদত করবেন 100%-এর ভিতরে 100% গ্যারান্টি। সেক্ষেত্রে করে এই সূরা তিন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। এটা হচ্ছে সূরা একটা শানে নজরুল। তা আমি বলেছিলাম আপনাদেরকে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, সবচাইতে উত্তম সৃষ্টিকে মানুষ। তার কারণটা কি? উত্তম সৃষ্টি মানুষ, তার কারণটাকে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, অত্তিন ওয়াজ জাইতুন। তিন মানে হচ্ছে ডুমুর ফল, ওয়াজ জাইতুন মানে হচ্ছে
সুপরিচিত একটা ফল। জাইতুন মানে কি বলেন তো, বলতে পারবেন? জাইতুন মানে হচ্ছে জলপাই। জাইতুন মানে জলপাই। জলপাইটা কিন্তু একটা জান্নাতি ফল, কিন্তু আমরা জানি না এই জলপাইয়ের তেল, কোন মানুষ যদি অরিজিনাল তেলটা, জলপাইয়ের কিন্তু তেল হয়, এই তেলটা যদি চুলে দাড়িতে যদি ব্যবহার করে, তাহলে এই চুলের গোড়াগুলো শক্ত হয়ে যায়। যাদের চুল উঠতেছে, দাড়ি উঠতে যাইতেছে, এই জলপাইয়ের তেল আপনারা ব্যবহার করবেন, অনেক উপকারিতা। কিন্তু আমরা তো জলপাই তেল তো দূরের কথা, আমরা খাইয়ে না, তাই না? জলপাই কিন্তু একটা জান্নাতি ফল। আর 3 মানে হচ্ছে ডুমুর ফল। ডুমুর ফল কিন্তু আমিও দেখিনি, কিন্তু কোরআন হাদিসে পড়েছি। এই ডুমুর ফলটা আল্লাহ রব্বুল আলামিন কেন পছন্দ করেন? মুফাসসিরগণ বলেছেন, ডুমুর ফলটা কোন ব্যক্তি যদি লিভার সিরোসাইটিস, অর্থাৎ লিভার ক্যান্সার হয়ে গিয়েছে, অর্থাৎ কোন ব্যক্তির যদি এই ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই বুকটা এবার লিভার পরিপাকতন্ত্র, অর্থাৎ ভিতরে যে সমস্যাটা আছে, কোন ব্যক্তি যদি খাস দিলে আল্লাহর উপরে নির্ভরশীল করে, এই ডুমুর যদি ফল যদি প্রতিনিয়ত যদি ভক্ষণ করে, আর আল্লাহ যদি স্বয়ং মাফ করে। আর মুফাসসিরগণ বলেছেন, এই ডুমুর ফল কোন ব্যক্তি যদি খায়, হতে পারে এই ডুমুর ফল খাওয়ার কারণে এই লিভার ক্যান্সার ভালো হতে পারে। সুবহানাল্লাহ। ডুমুর ফল খাওয়ার কারণে আমাদের যে ফেফসা যেটা আছে, এটা যাদের নষ্ট হয়ে যায় না, ডুমুর ফল খেলে এটাও ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমরা ডুমুর ফল আমরা আমাদের সমাজে আছে? আমি কিন্তু দেখিনি। আছে? হ্যাঁ, আছে। আবার জানলেও কি এটা ডুমুর ফল, আমরা এই নামে আমাদের কিন্তু পরিচিতি নাই। আছে? অনেক কয়েকজন হয়তো বা জানলে জানতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না। তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, 2টা ফলের কসম খেয়েছে। ডুমুর ফল এবং জলপাই, এই 2টি ফলের কসম খেয়েছেন। ওয়াতুরি সিনিন, অর্থাৎ তুর পর্বতের কসম খেয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন যে পর্বতের উপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মূসা আলাইহিস সালামের কাহিনী আমরা সকলে শুনি নাই? শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পর্বতে, তুর পাহাড়ের উপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্টলি কথা বলেছে। এরা প্রত্যেকে 2টি ফলের কসম খেয়েছেন। 2 নম্বরে তুর পর্বতের কসম খেয়েছেন, 3 নম্বরে এই তুর পর্বতের কসম খেয়েছেন, 4 নম্বরে বলা হয়েছে ওয়াহাদাল বালাদিল আমিন, অর্থাৎ মক্কা নগরীর কসম খেয়েছেন। কয়টি কসম খেয়েছেন? 4টি কসম খেয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই 4টি কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ডুমুর এবং জলপাইয়ের কসম, তুর পর্বতের কসম, মক্কা নগরের কসম, আমি খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে যতগুলো আমি সৃষ্টি করেছি না কেন, সবচাইতে উত্তম আকৃতিতে সুন্দর গঠনে মানুষদেরকে আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 4টি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীতে অনেকগুলো মাখলুক আছে, অনেকগুলো সৃষ্টি আছে, সবচাইতে উত্তম সৃষ্টি হচ্ছেন কে? মানুষ। উত্তম সৃষ্টি কে? মানুষ। কোন মানুষের চেহারার সাথে আর একজনের চেহারা কি মিল আছে? আছে? এই এতগুলো মানুষ এখানে যা আমরা আছি, কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে? কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি জিনিসের কসম খেয়ে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি 4টি জিনিসের কসম খেয়ে বলতেছি, এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি না কেন, সবচেয়ে উত্তম গঠনে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু বাবা, উত্তম গঠনে মানুষদেরকে সৃষ্টি করার পরে এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ, আবার সর্বনিকৃষ্ট হচ্ছে আবার মানুষ। তার কারণটা কি? একজন মানুষ যদি তার কলব এবং আত্মাটা যদি ভালো হয়ে যায়, তাহলে তার সম্পূর্ণ মানুষটাই ভালো হয়ে যায়। আর একজন মানুষ যদি এই অন্তরটায় কল্পটা যদি খারাপ হয়ে যায়, সম্পূর্ণ মানুষটাই খারাপ হয়ে যায়।
তার কারণটা কি? এই মানুষের দ্বারা এমন কিছু কাজ নেই করা সম্ভব নয়। আচ্ছা বলেন তো, আমাদের চাইতে দেখতে শুনতে বড় আকৃতির হাতি না? হাতি দেখতে আমাদেরকে একটা মানুষদেরকে ধরি পলটাইয়ে ধরি একটা যে আচার দেয় 1 মিনিটই সেই হয়ে যাবে, যাবে না? কিন্তু কখনো দেখেছেন যে হাতি মানুষদেরকে পোষ করাইছে? না মানুষ হাতিকে পোষ মানিয়েছে? কোনটা? মানুষ হাতিকে পোষ মানিয়েছে। কিন্তু মানুষ কি হাতিতে বেশাক যদি একটা সুর দিয়ে পলটান দিয়ে একটা যদি আচার মারত 1 মিনিটে সেই হয়ে যেত। তারপরও মানুষ এই এত বড় একটা আকৃতিতে একটা হাতিকেও মানুষ কি পোষ মানায়? সেই কারণে বলা হয়েছে সর্ব উত্তম মানুষ এবং সর্বনিকৃষ্ট মানুষ। তার কারণ হলো কি, সর্ব উত্তম মানুষ কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার বিধিবিধান অনুপাতে এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন এইভাবে তার জীবনটাকে যদি পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তিটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার বিধিবিধান অনুপাতে, আল্লাহর রাসূলের আদর্শ অনুপাতে, আল্লাহর রাসূলের অনুসরণ না মেনে যদি দ্বিধার এসে যদি জীবন যদি পরিচালনা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই ব্যক্তি সবচাইতে যতগুলো মাখলুক রয়েছেন এখনো সবচাইতে নিকৃষ্ট মানুষ রয়েছে ওই ব্যক্তিগুলো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে মানুষ এবং সবচাইতে নিকৃষ্ট কে? মানুষ। ইবাদত করে কে? মানুষই করে। রোজা রাখে কে? মানুষই করে। যাকাত দেয় কে? মানুষই যাকাত দেয়। জিনা করে কে? মানুষই করে। ঘুষ খায় কে? মানুষই খায়। পশু ঘুষ খায়? মানুষদেরকে ঠকায় কে? মানুষই ঠকায়। মানুষদের জমি দখল ধরে কে? মানুষই। কখনো কোনোদিন পশু এসে দখল ধরেছিল নাকি আপনাদের বন্ধাপাড়ায়? সেই কারণে বলা হয়েছে সর্ব উত্তম মানুষ এবং সর্বনিকৃষ্ট হচ্ছে মানুষ। সময় শেষের দিকে এসে গেছে, আমরা তাফসীরটা করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি আমার বিধিবিধান অনুপাতে যদি তার জীবনটাকে যদি পরিচালনা করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা হচ্ছে সফল ব্যক্তি। আর কোন ব্যক্তি যদি আমার বিধিবিধান অনুপাতে যদি তার জীবনটাকে যদি পরিচালনা করতে না পারে, পরে জীবনটা এই পৃথিবীতেও ধ্বংস এবং কালকে আমাদের জন্য ধ্বংস পরিণত হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সর্ব উত্তম ইবাদত কোনটি? মানুষ সর্বোত্তম ইবাদত, মানুষ হয়ে সর্বোত্তম ইবাদত কোনটি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরে আয়াতে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষের সর্বপ্রথম কাজ আছে ঈমান আনয়ন করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু আমরা সকলে ইমানদার হিসেবে দাবি করি, কিন্তু আমাদের চোখের সামনে অনেক অনৈতিক কাজ চলছে, আমরা কখনো কোনোদিনও বাধা প্রতিপন্ন করি নাই, করছি? আল্লাহর রাসূল বলে দিয়েছেন ঈমান আনয়ন করার পরে যদি কোনো মানুষের সম্মুখে যদি কোনো খারাপ কাজে যদি পরিচালিত হয়, আর ওই ব্যক্তিটা যদি সমর্থক থাকে, ক্ষমতা থাকে, কিন্তু সে যদি বাধা প্রতিপন্ন না করে, যে খারাপ কাজ করলো আর যে চেয়ে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সমপরিমাণ পাপ। নাউযুবিল্লাহ। তাহলে আপনার ঈমান আনয়ন কি হলো? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনয়ন করে, 2 নম্বরে আমিলুস সালিহাত, আমলে সালেহ করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এখন হ্যাঁ আপনি কথা বলতে পারেন যে হুজুর আপনারাই তো বলেন, হাদিস থেকে বলেন যে মানুষগুলো অসৎ করে তাদেরকে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। আপনারাই তো বলেন অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। ভাই হাদিস ঠিকই শুনেছেন, কিন্তু একটু বুঝতে সমস্যা হয়ে গিয়েছে। অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে 3 নম্বর স্টার, লাস্ট ফিনিশিং। 1 নম্বর বলা হয়েছে আপনার সম্মুখে যদি কোনো খারাপ কাজ হয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ অসৎ কাজের নির্দেশ করা এবং সৎ কাজের আদেশ দেওয়া,
এটাকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি যে আপনার সামনে যদি খারাপ কাজ যদি হয়, আপনি করতে না, আপনার যদি শক্তি থাকে যে বাধা প্রতিপূর্ণ করলে জিনিসটা বন্ধ হবে, আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে আপনার ইমানি দায়িত্ব আছে আপনার শক্তি দিয়ে প্রয়োগ করা। আর দেখা গেছে আপনি যদি আপনার শক্তি প্রয়োগ করতে না পারেন, শক্তি প্রয়োগ করলে আপনার সমস্যা হয়ে যাবে। তাহলে 2 নম্বরে স্টাফ আছে, তাদেরকে বোঝানো, বোঝার দরকার। তাকে কি করতে হবে? বুঝাইতে হবে, ভাই এই খারাপ কাজগুলো, ওই অনৈতিক কাজগুলো করা যাবে না, এই জুয়া খেলা যাবে না, এই লটারি করা যাবে না, এই সিনেমা দেখা যাবে না, অনৈতিক কাজ, খারাপ কাজ বুঝাইতে হবে। প্রথমে কি? বাধা দেওয়া। 2 নম্বরে কি? বুঝাতে হবে। 3 নম্বরে বলা হয়েছে 1 নম্বরে যদি কাজ না হয়, 2 নম্বরে যদি বুঝার পরেও যদি সে যদি না বোঝে, তাহলে 3 নম্বরে স্টাফ আছে তাকে মনে মনে ঘৃণা করা। তাকে কি? মনে মনে ঘৃণা করা। কিন্তু আপনি মনে মনে ঘৃণা করছেন, এই লোকটা খারাপ কাজ করতেছে, এরকম দিকে আপনি রাস্তা ছাড়িয়ে যাইতেছেন, কিন্তু একটা বারও আপনি তাকে বাধা করেন নাই, একটা বারও তাকে আপনি বুঝান নাই, কিন্তু আপনি প্রত্যেক নিষ্ঠাতে আপনি মনে মনে ঘৃণা করতেছেন, আপনি কি জবাব দিবেন? তো সেই কারণে বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান আনয়ন করা, 2 নম্বরে আমলে সালিহ করা। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আশা করা যায় ওই ব্যক্তিগুলো সফল কাম, আশা করা যায় ওই ব্যক্তিগুলো পুরস্কার প্রাপ্ত হবে। আর যে ব্যক্তিগুলো ঈমান আনয়ন করার পরে মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে না, বাধা করবে না, বুঝাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ফামায়ুকাযযিবুকা বা'দু বিদ্দিন, অর্থাৎ যে মানুষগুলো বুঝেও না, নিজেও খারাপ কাজ করে এবং অন্যদেরকে খারাপ কাজে আসার জন্য আহ্বান করে, বিদ্দিন মানে হচ্ছে পরকাল, মনে করতে হবে ওই ব্যক্তিটা কিয়ামত যে হবে, এই ব্যক্তিটা এখনো পর্যন্ত কিয়ামতের ভয় অন্তরে প্রবেশ করে নাই। আর যে ব্যক্তির অন্তরে প্রবেশ করে নাই কিয়ামত যে হবে, আপনার এখানে যতগুলো মানুষ আছেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে, আমাদের সওয়াব হবে, আমাদের আবারও কবর থেকে উত্তীর্ণ হতে হবে, তারপর আমাদের কিয়ামতের দিন উত্তীর্ণ হতে হবে। আমাদের এই বিশ্বাসটা আছে? কথা বলেন না কেন? আছে? যদি আছে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফামায়ুকাযযিবুকা বা'দু বিদ্দিন, অর্থাৎ যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে বিশ্বাস করে, অর্থাৎ ওই ব্যক্তি কখনো কোনোদিনও খারাপ কাজে লিপ্ত হতে পারে না। যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি কখনো কোনোদিনও সুস্থ সবল শরীর থাকতে রোজা কখনো ফরজ বিধান বাদ দিতে পারে না। কোন ব্যক্তি যদি কিয়ামতকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ তাআলা বিধি বিধানকে কখনো কোনোদিন উল্লঙ্ঘন করতে পারে না। তাহলে আপনি মুখে বলতেছেন যে আমি কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু আপনার কি কাজে ফল নেই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, আপনি বিদায়কে বলতেছেন, মনে হয় যে আপনাকে কেউ সৃষ্টি করে নাই, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনি কোনো এই টেনশনে আপনার নাই। তারপর আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে ব্যক্তিগুলো কিয়ামতকে বিশ্বাস করে, ওই ব্যক্তিগুলো কালকে আমাদের দিন আল্লাহ তাআলা সুন্দর সুষ্ঠুভাবে বিচার করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কোন রকমের বিচার এদিক ওদিক হবে না। সবচাইতে এই পৃথিবীতে সবচাইতে বিচারকের শ্রেষ্ঠ তালিকায় কে আছেন? আমাদের রব। আমাদের এই মানুষ টাকা দিলে বিচার উল্টে দেয়, আল্লাহ এরকমটা করবেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে শ্রেষ্ঠ বিচারক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলা বিধি বিধান অনুপাতে কাজ করবে না, অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাদেরকে আমি উত্তমভাবে বিচার ফয়সালা করে তাদেরকে হয় জান্নাতে দেব, না জাহান্নামে দেব। যদি জান্নাত যাওয়ার যদি উপযোগী হয়, ইবাদত বন্দেগী যদি করে, তাহলে জান্নাতে দেব। আর যদি জাহান্নাম যাওয়ার জন্য যদি উপযোগী হয়, তাহলে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। আমার বিচার এক চুল এদিক ওদিক হবে না। কার বিচার? আল্লাহর বিচার। আমাদের মতো মানুষের বিচার নাকি? 10 লাখ টাকা দিলেও ফাঁসির রায় মানুষদেরকে কি ফাঁসি বন্ধ করে দেয়।
10 লক্ষ টাকা দিলে মানুষদেরকে কি যে ফাঁসির রায় হয় না তাকে আবার ফাঁসি দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি উত্তম বিচারককারী, উত্তম বিচারককারী। যাই হোক, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে কিয়ামতের দিন কিয়ামত হবে, মৃত্যু হবে, কবরে যেতে হবে, আল্লাহ তাআলা আমাদের বিচার করবে, এই বিশ্বাসটুকু আছে? আছে? যদি থাকে তাহলে আপনাকে ফিরে আসতে হবে। এখন অব্দি পর্যন্ত তাওবার দরজা বন্ধ হয় নাই। তাওবার দরজা বন্ধ হয়ে গেছে নাকি? যখন সূর্য উল্টো দিকে উঠে যাবে তখন আপনার আমার তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন এই কোরআনের আয়াতগুলো আর থাকবে না, মুছে যাবে। তখন আপনি হাজার চেষ্টা করলেও কালেমা পড়তে পারবেন না, মুক্তি বার হবে না, ভুলে যাবেন। কিন্তু এখন অব্দি পর্যন্ত সময় আছে, ফিরে আসেন। আল্লাহ তাআলা হচ্ছে উত্তম বিচারককারী। এই জিনিসটা যদি আপনি যদি বোঝেন তাহলে আর কিছু বোঝার লাগবে না, আর কিছু বোঝার লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সকলকে, উভয়কে আল্লাহ তাআলার বিধিবিধান অনুপাতে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।